যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান, তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরের মেয়েরা স্বামী সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে, সেই বেশি প্রতারণা করবে। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে, সেই অবহেলা করবে। আর যাকে খুব বেশি বিশ্বাস করবে, সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে, তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। জীবন আমাদের নিজস্ব পথ তৈরি করার সুযোগ দেয় এবং কখনো কখনো সেই পথে কিছু সম্পর্ক বিষাক্ত হতে পারে। আত্মীয়তা একটি গুরুত্বপূর্ণ বন্ধন, তবে এটি সবসময় উপকারী নাও হতে পারে। কিছু আত্মীয়ের বাড়ি এড়িয়ে চলার সিদ্ধান্ত আপনার মানসিক শান্তি, ব্যক্তিগত বৃদ্ধি এবং সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নাম্বার 1, যারা আপনার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে ছোট করে দেখে, এমন আত্মীয়দের এড়িয়ে চলুন। যারা আপনার লক্ষ্যগুলোকে অবাস্তব বা হাস্যকর বলে মনে করে, তাদের নেতিবাচক মন্তব্য আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে এবং আপনাকে আপনার স্বপ্ন পূরণে নিরুৎসাহিত করতে পারে। আপনার চারপাশে এমন মানুষ থাকা উচিত যারা আপনাকে উৎসাহিত করে, আপনার সম্ভাবনার বিশ্বাস রাখে এবং আপনার পাশে দাঁড়ায়। যারা আপনার চেষ্টাগুলোকে মূল্য দেয় না, তাদের সঙ্গে সময় কাটানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা। নাম্বার 2, যারা আপনার ক্রমাগত সমালোচনা করে এবং আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন। যারা আপনার প্রতিটি পদক্ষেপে ত্রুটি খুঁজে বের করে, আপনার পোশাক, চেহারা, চাকরি বা ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করে। এই ধরনের সমালোচনা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এবং আপনার আত্মসম্মান বোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনার এমন পরিবেশে থাকা উচিত যেখানে আপনি সুরক্ষিত এবং সম্মানিত বোধ করেন, যেখানে আপনার মূল্য বোঝা হয়, আপনাকে ছোট করা হয় না। যারা আপনাকে অনুভব করায় যে আপনি যথেষ্ট নন, তাদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। নাম্বার 3, যারা আপনার সুখ দেখে ঈর্ষান্বিত হয় বা আপনার সাফল্যে খুশি হয় না। দুর্ভাগ্যবশত কিছু আত্মীয় আপনার ভালো দেখে ঈর্ষা করতে পারে এবং আপনার সাফল্যে খুশি নাও হতে পারে। তারা আপনার অর্জনগুলোকে ছোট করে দেখতে পারে, এমনকি আপনার ক্ষতি করার চেষ্টাও করতে পারে।
এই ধরনের সম্পর্ক আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহে বাধা দেয়। আপনার এমন মানুষের সঙ্গ প্রয়োজন যারা আপনার সাফল্যে আপনার সঙ্গে আনন্দ করে, আপনার দুঃখে আপনার পাশে দাঁড়ায় এবং আপনার সুখকে তাদের নিজেদের সুখ মনে করে। যারা আপনার ভালো চায় না, তাদের থেকে দূরে থাকা আপনার নিজের সুরক্ষার জন্য অপরিহার্য। মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া এবং নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং এটি সুস্থ ও ফলপ্রসূ জীবন যাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিছু আত্মীয়ের বাড়ি এড়িয়ে চলার সিদ্ধান্ত আপনাকে নতুন করে বাঁচার সুযোগ দিতে পারে, যেখানে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন এবং নিজের স্বপ্ন পূরণে আরও দৃঢ় প্রতিজ্ঞ হবেন। আপনার জীবন আপনার হাতে এবং এটি এমন মানুষদের সঙ্গে কাটানো উচিত যারা আপনাকে ভালোবাসে, সম্মান করে এবং আপনাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করে। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর আর বলার মতো কথার বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।